যারা সংসারের পাগল, বিষয়ের পাগল, তারা বিষয় বোঝে, সংসার বোঝে, সত্য বোঝে না। একটা মানুষ যদি পেতাম তাকে বুঝিয়ে দিতাম। আসুক দাদু, আসুক, ওই একটা মানুষ যে জানে ভূত ভবিষ্যৎ সব জানে। দাদু এলো। নিমাই, নিমাই, আর নিমাই চোখের জল পড়তে পড়তে ছুটতে গিয়ে একবারে ঝাঁপ দিয়ে দাদুর কোলে উঠে পড়ল। দাদু, দাদু, মুখ গুঁজে দিল দাদুর বুকের উপরে। দাদু জড়িয়ে ধরল। নিমাই, কি হয়েছে রে বাপ? কি বলছে তোর বাবা? কেন এত লোকজন? তুই কি করেছিস বাবা? দাদু, আমি কি করেছি সব তো আপনার কুষ্টিয়ে লেখা। আরে আমি জানি তুই কোনোদিন খারাপ কাজ করতে পারিস না, কিন্তু কুকুরের ব্যাপারটা কি রে? তুই কি কুকুর? আগে দাদু, এটা বলতে গেলে এই সকলের সামনে বলবো না। তাহলে দাদু তুমি একবার ঠাকুর ঘরে চলো। বেশ তো, চলো যাই। এই ঠাকুর ঘরে গেল। আর ঠাকুর ঘরে গিয়ে বলছে, নিমাই তুই ভাগবত ফেলে দিয়ে দেখেছিস? উপায় নেই দাদু, কলির জীবকে বাঁধার আর কোনো উপায় নেই। এই ভাগবত ছাড়া জীবের গতি না। এই জন্য ব্যাসদেব 4টি বেদ তৈরি করেছিলেন। এক বেদ থেকে 4 বেদ হলো ঋক, সাম, যজু, অথর্ব। সেখান থেকে 18টি পুরাণ রচনা করলেন, তাতেও হলো না। সব গ্রন্থ, উপনিষদ, শ্রুতি, শাস্ত্রকে মন্থন করে ভাগবত তৈরি। দাদু, সেই ভাগবতের ডুরি ছাড়া কলিজীবের গতি না, গতি না, কলিজীবের গতি না, গতি না, গতি না, গতি না, কলিজীবের গতি না, গতি না, কেবল গতির গতি, পরম গতি, আর গতি না, গতি না, ওই না গতি, গতি, পরম গতি, গতি না, গতি না। আহারে, চোখের জল মোজ বাবা। কিন্তু কুকুর, রাস্তার কুকুর, তুই মন্দিরে আনলি কেন বাবা? দাদু, এ কুকুর নয়। হ্যাঁ, কি বলিস রে? না দাদু, এ কুকুর নয়। তাহলে এ আগের জন্মে আমার প্রিয় ভক্ত ছিল, একজন রাজা ছিল। এ পরম ভক্ত। কি বলছিস রে? হ্যাঁ দাদু, আমি ওকে চিনতে পেরেছি, ও সেই আমার ভক্ত। গতি না, গতি না, বড়ই অপরাধী জীবে গতি না, গতি না, বড় অপরাধে জীবে আজ গতি না, গতি না, বড়ই অপরাধী গতি না, গতি না, গতি নাই, বড় অপরাধে অপরাধী গতি না, গতি না,
দাঁড়া 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 দাঁড়া, বাইরে হাজার হাজার নরনারী দাঁড়িয়ে আছে, তুই কি বলিস? এ তাহলে ভক্ত? হ্যাঁ দাদু। কুকুর হলো কি করে? সে কাহিনী আছে দাদু। মানুষ দেবতা কখন জীবজন্তু হয়ে যায়, বৃক্ষলতা হয়ে যায়, কীট পতঙ্গ হয়ে যায় কর্মের দ্বারা। সে কি রে? তাহলে কি করে কুকুর হলো? ও নাম হচ্ছে বিশেষণ রাজা। ও কৃষ্ণ ভক্ত, জীবনে প্রতিজ্ঞা করেছিল প্রতিদিন 12 জন করে ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণবের সেবা দেবে, তারপরে জলস্পর্শ করবে। তা বেশ তো, তারপরে আর কি, যেদিন পূর্ণ হতে গেল সেদিন আমি নিজে স্বয়ং ভগবান বিষ্ণু হয়ে আমি গেলাম, একটি কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে গেলাম। সেদিন বৈষ্ণবগণের 11 জন, আমি বললাম আমি কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে রাজাকে কৃপা করব বলে আমি রাজবাড়িতে যাচ্ছি। মরে যাও বাঁচাও, ভাববেন ভগবান শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আসেন না, কারণ এটা তো স্কুল। এই সংসার একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে মানুষ সর্বদা মুহুর পরীক্ষা দিতে যাচ্ছে। তা সেখানে স্বয়ং ভগবান হচ্ছে শিক্ষক। শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, শিক্ষা দিতে তাই তিনি এসে গেলেন। আমরা প্রস্তুত আছি কিনা? ভগবান একটি কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করলেন। পার করো গো একটা নদী পার হয়ে ওপারে রাজবাড়ি। তা বৈষ্ণবগণ নৌকায় পার হতে যাচ্ছে। 11 জন বৈষ্ণব নৌকায় উঠে পড়ল, আজ 12 জন হচ্ছে না। তখন এই ভগবান কুষ্ঠ ব্যাধি রূপে বলছেন, পার করো গো ও পাদের নাইয়া, আমায় পার করো গো ও পাদের নাইয়া, নাইয়া দে ও নাইয়া, পারে কত গো ও মাইয়া, পর করো গো ও পারে নাইয়া। আমি আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে তোমায় পাবো, আমি আর কত গো ও পাতিয়া, আমায় পার করো না ও পারি নাইয়া। যা বলবো বলে ভবে না, তা তো বলা হলো না। যা করবো বলে ভবে না, তা তো কথা হলো না। আমায় পার করো গো ও পাতি নাইয়া, আমায় পার করো গো ও পারের নাইয়া। একদম নৌকা স্পর্শ করবি না, কুষ্ঠবেদী মহাপাপী।
কোন জন্মে কি করেছিস তার ঠিক নেই। এ জন্মে কুষ্ঠব্যাধি ছোঁয়াচেরও স্পর্শ করলেই আমাদের হয়ে যাবে। যা, তোকে নৌকায় নেব না। ভগবান কুষ্ঠব্যাধি রূপে পরীক্ষা করছেন মানুষের মধ্যে কিরকম ভেদ জ্ঞান। বলছে, বাবা দেহ নিয়ে অহংকার করতে নেই বাবা। মাটির ভাণ্ড ভাঙলে হয় খণ্ড খণ্ড, দেহ নিয়ে অহংকার করো না বাবা। আজ আমার ব্যাধি হয়েছে, কাল যে তোমার হবে না তাই কি বলতে পারো? হ্যাঁ, এটা করো না বাবা। হ্যাঁ, তোমাদের আজ 11 জন, 12 জন নাই, আমাকে নিয়ে নাও, তোমাদেরও পুরা হবে, রাজারও ভাগ্য হবে 12 জন হয়ে। আরে তুই কুষ্ঠব্যাধি, বৈষ্ণব হলি কবে? গলায় তুলসীর মালা নেই, ললাটে তিলক নেই, গায়ে নামাবলি নেই, বৈষ্ণব? ললাটে তিলক কিনতে পাওয়া যায়, মালা কিনতে পাওয়া যায়, নামাবলি কিনতে পাওয়া যায়, ওটা হচ্ছে ভূষণ, কাপড় জামা, ওটা বৈষ্ণব নয়। পুলিশের ডিগ্রি, হ্যাঁ, পুলিশের আইডেন্টি কার্ড, হ্যাঁ, সেটাই তার পরীক্ষা কেন্দ্রে সরকার তাকে পাস দিয়েছে, তবে সে পুলিশ। পুলিশ পাস না করে যদি শুধু পোশাকটা পরতো, শুধু বর্দি পরতো, তাহলে পুলিশ হতো না। বর্দি না পড়লেও পুলিশ। এই জন্য আগে বৈষ্ণবতা অর্জন করতে হবে, তারপর বাহ্যিক পোশাক পরে পূর্ণতা প্রাপ্ত হবে। আমাকে যেতেই হবে, রাজার 12 জন লোক হয় না, আমাকে যেতেই হবে। তবে কিছু মনে করবেন না, আপনারা নৌকার একদিকে থাকেন, আমি একদিকে বসবো, কারোর সঙ্গে কারো গায়ে লাগবে না। আর একটা কথা মনে রাখবেন, এই জল যান পেছনে যদি কেউ ডাকে, মানে পিছনে যাবে বলে বলে, তাকে যদি রেখে যাও তাহলে জল যানে বিপদ হয়। এটা মাঝি ভালো জানে, হতেই পারে, এ করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি ওই ধারের দিকে বসো, খবরদার এদিকে আসবে না। বল না না, আমার যাওয়ার কোনো লাগবে না, আমি এইখানেই বসে থাকো, আজ রাজবাড়িতে যাচ্ছি, কত ভালো ভালো খাবো। ভাবুন ভগবান কখন কি বেশে আমাদের পরীক্ষা নিয়ে চলে যায় আমরা বুঝি। যারা সাধু সেজেছে রাজবাড়িতে রাজভোগ খাওয়ার জন্য, যারা সাধু সেজেছে রাজবাড়ির দান গ্রহণ করার জন্য, আজ ভগবান তাদেরও পরীক্ষা করে নিল। যারা মানুষকে মানুষ জ্ঞান করে না, সম্মান দেয় না, তারা বৈষ্ণব হলো কি করে? নৌকা তীরে টেকে গেল,
ওপারে উলুধ্বনি হতে লাগলো বৈষ্ণবগণকে বরণ করার জন্য, হরিধ্বনি আর উলুধ্বনি হতে লাগলো। শঙ্খধ্বনি উলুধ্বনি পদে নাদিগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি পদে নাদিগণ, ওই কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি বল হরি বল হরি বল হরি বল। আসুন, স্বাগতম সুমহাভাগা। আসুন বৈষ্ণবগণ, আজ আমার পরম সৌভাগ্যের উদয় হলো। আপনারা আসুন আমার গৃহে, কিন্তু আপনাদের 11 জন কেন? আমার সংকল্প আছে প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেব, তারপর আমি জলস্পর্শ করব। এটা আমার হয়ে আসছে সারা জীবন। আজ 11 জন না, না, আমি আছি, আমাকে নিয়ে 12 জন। এ আবার কি? আগে ওই একটা কুষ্ঠব্যাধি পাগল কোথাকার, ওই আমাদের পিছন ছাড়ে না, ও বলছে আমাকে নিয়ে 12 জন। বলুন তো মহারাজ, ও কি বৈষ্ণব হওয়ার যোগ্য? কখনোই না। এই ঘাটের মোড়া তো সারা শরীরটা পচে গেছে, আর তুই বৈষ্ণবদের সঙ্গে রাজবাড়ি জাদুর হয়ে যা। মহারাজ, কারো বাড়িতে যখন মহোৎসব হয় আলাদা করে দেখতে নেই, আলাদা করে দেখতে নেই, সবাইকে সমান জ্ঞানে দেখতে হয়। কে কি বেশে আছে কেউ কি জানতে পারে? কোন পাথরে ভগবান, সে চোখ থাকলে তো চিনে নেবে দয়াময়, তাই তুমি চিনতে পারো না। তাই তোমার কাজ হবে সমানভাবে সবাইকে সম্মান করা। কারণ এ সবাই তিলক দেবে, সবাই মালা দেবে, তাকে তুমি প্রণাম করবে তা না। অনেকে তিলক দিয়েছে, ধূমপান করছে, হরিনামে বসলে আগে উঠে যায় খাওয়ার জন্য। আবার অনেকে তিলক দেয় না, চোখের জলে বসে বসে কাঁদছে। আপনি কাকে বলবেন? কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, আর ভাবতে হবে, হ্যাঁ তারাও বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব সবাই কেন না? ভগবানের অংশ সবার মধ্যে, কেউ বাহির, কেউ ভেতরে আভ্যন্তরীণ, কেউ উচ্চস্বরে, কেউ মনে মনে, কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, সবাই শ্রী হরি। অত লেকচার আমায় দিতে হবে না, আমি কিছু বুঝি। ও পেটের জ্বালায় তোমাদের মতো রোগী, তোমাদের মতো পাগলেরা এ রাজবাড়িতে, ধনির বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যাও দূর হও। রানী, তুমি দেরি করো না, সোনার ঝাড়িতে করে জল এনে বৈষ্ণবদের চরণ ধুইয়ে দাও। 11 জনের চরণ ধৌত হলো, কিন্তু যিনি স্বয়ং ভগবান কুষ্ঠ ব্যাধি রূপে তাকে তিরস্কার করে দূরে সরিয়ে দিলেন। ভগবান বললেন, রাজা, এই ভেদ জ্ঞান না কাটলে মেঘ সরবে না। চিনতে পারল, হ্যাঁ দীক্ষা হলো, কিন্তু চোখ ফুটল না। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল, আর আপনি হলেন জ্ঞানান্ধ, কামান্ধ, অন্ধ হয়ে গেছে।
আপনার এই নয়ন দিয়ে আসল জিনিস চেনা যাবে না। রানীমা, রানীমা, অনেকে জানেন না, অনেকে জানে, আপনি তো জানেন, আপনার তো মা, আপনার তো সেবা করেন, আপনি কি পারেন না এই রাজার মঙ্গল করতে, এই সব মানুষের মঙ্গল করতে? 12 জন হিসেবে যদি না হয়, এক পরম ক্ষতি হবে, পুরা হবে না, আবার জিরোতে নামতে হবে। এই জন্য আমি বলি কি, আমি নাই বা বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবের অনুসারী, আমি বৈষ্ণবের সেবা করি, আমি বৈষ্ণবের চরণ ধরে কাঁদি, যাতে আমাকে কৃপা করে সঙ্গে রাখে। ঠিক আছে, ঠিক আছে, এ জ্বালার শেষ নাই। যান, আপনি বাইরে গিয়ে বসো, ওই কদম গাছের গোড়ায় বসো, আর এখানে ভেতরে খাওয়া হয়ে গেলে আপনাকে আমার লোকজনেরা ওখানে খাবার দিয়ে আসবে। যান, ওখানে বসো। ঠিক আছে বাবা, তবে মনে করে দিও, বড় খিদে লেগেছে। হায় রে হায়, বিশ্বপিতা ভগবানকে অবহেলিত করে একটা গাছের গোড়ায় বসে দীননাথ দীনবন্ধু পতিত পাবো, গাছের গোড়ায় বসে মঙ্গল কামনা করছেন রাজা। অন্ধ থাকলে কিছুই পাবে না। স্বয়ং রানীমা সবাইকে সেবা দিলেন নিজের হাতে। ভিখারি রূপী ভগবান বললেন, রানীমা, বড় স্বাদ আশা ছিল মনে, আমি সেবা নেব তোমার কাছে, দিলে না তুমি। তোমার ওই সুন্দর সেবার হাতে আমায় সেবা তুমি দিলে না। বড় দুঃখ পেলাম মা, বড় দুঃখ। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? পাশানে হতে পাশানি তুমি, পাশানি হাতে পাশানি তুমি, অগ্নিঠুর ভক্ত সখা। ওগো পাশানিছে ঠাকুর তোমার ভক্ত সখা। যে তোমারে কেঁদে ডাকা, আরো তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকা, আরো তুমি কাঁদাও তাকে। পাষাণ পূজা সাধে হলো তার কাঁদন কবিতা। ভক্ত সখা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা?
কথা বলবেন না, যেমন মানুষ তেমন থাকুন। আমার লোকজনেরা যাচ্ছে, এই কে আছিস, ওই কুষ্ঠব্যাধি পাগলাটাকে কিছু খেতে দে। তাচ্ছিল্য ভাবে যার দান জগৎ সংসারে তাকে দিল তাচ্ছিল্য ভাবে কর্মচারী। এই চিৎকার করে বাড়ি মাথায় করছিস কেন? দেখছিস না রাজবাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, নে খা। ভগবান বলে পেটের জ্বালা বড় জ্বালা বাবা, তারপরে শরীরের জ্বালা, কি করবো বাবা, একটু চিৎকার হয়ে গেছে, ক্ষমা করে দে বাবা। সেবার শেষে একটা কাজ করে, সবাই করে না হয়তো, কিন্তু করে। সেটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের অধরামৃত, উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্ট এক মহাবল পরম বৈষ্ণবের প্রসাদ, মহাপ্রসাদ। সেটা নিয়ম আছে, সেটা নিতে গেল এই 11 জন বৈষ্ণবের উচ্ছিষ্ট বা মহাপ্রসাদ নিলেন, কিন্তু যিনি বাইরে বসে আছেন বললে, রাজা রানী আজ পুরা হয়ে যাবে, বাকি রাখবেন না, অবধি রাখবেন না, আমাকে নিয়ে নে, আমার প্রসাদ নিয়ে যাও। এটাও নে, আমি বৈষ্ণব নয়, কিন্তু তবুও আপনি মনে করে নিয়ে যান, আপনার কল্যাণ হবে। নিল না, উপরন্তু বলে দিল, হতভাগা মহাপাপী, তোর প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে, তোর প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে। এই কে আছিস, যা ওর পাতাটা তুলে কুকুরকে দে। রাজার হুকুম, সঙ্গে সঙ্গে তালিম হলো, ওই প্রসাদের পাত্রটা তুলে কুকুরকে দিচ্ছে ছুঁড়ে। আর তখনই ঝটিকার নেয়, ঝটিকার নেয়, হ্যাঁ, বিষ্ণু বাহন স্বয়ং গরুড়জি তিনি ছুটতে ওখানে ধাবিত হলেন, হয়ে ছুঁড়ে দেওয়া মহাপ্রসাদের পাতা ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, হতভাগা অন্ধ কোথাকার, চিনলি না, বুঝলি না, কার প্রসাদ তুই কাকে দিচ্ছিস? কুকুরকে। এই তোর জ্ঞান, এই তোর ভক্ত সেবার ফল? দুর্বৃত্ত, মহাপাপী, অন্ধ কোথাকার পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার প্রভুর প্রসাদ ফেলতে যাচ্ছিস কুকুরকে, তুই পরের জন্মে কুকুর হয়ে জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, এ লীলা আর আমাদের জীবন মিলিয়ে দেখো, এমন কত অপরাধ আমরা করে যাচ্ছি। এত কুকুর, বিড়াল, ছাগল, এরা কারা? এরাই তো আমরা। ছাগলের ব্যবহার করতে করতে ছাগল কুলে জন্ম পায়, কুকুরের ব্যবহার করলে কুকুরের জন্ম পায়। জং জং পাপী শরণং তজ্জপন্তে ভাবিতং কলেবর, গীতা। যেই ভাব ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে মানুষ, পরজন্মে সেই দেহ প্রাপ্ত। গরুর অভিশাপ দিল রাজাকে, কুকুর হয়ে জন্ম। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কে তুমি? আমি গরু। তাহলে উনি কে? উনি স্বয়ং ভগবান। সে কি কথা, উনি ভগবান। এই জন্যই তো বলি তুমি অন্ধ। তোমাকে আজ কৃপা করার জন্য উনি এসেছিলেন, কিন্তু তুমি পরীক্ষায় হেরে গেলে, পারলে না, জিততে পারলে না, একবারে হিরো থেকে জিরোই পড়ে গেল। যাও কুকুর হয়ে জন্ম লাভ করো। ভগবান আর কুষ্ঠব্যাধি থাকলেন না।
ভগবান বিষ্ণু রূপে দাঁড়ালেন এই রাজা বিশেষণ, তার চরণে পড়ে কাঁদতে লাগলো, প্রভু আপনি এসেছেন, তোমাকে কৃপা করব বলে এসেছিলাম, যে তোমার পুরা হয়ে গেল, কিন্তু হলো না, যে আমি কি করব, আমি তোমায় দিতে চেয়েছিলাম, তুমি নিতে পারলে না। এখন গরুর আমার ভক্ত, ও যা বলেছে তাই তোমায় হতে হবে, কিন্তু প্রভু আমি কুকুর হয়ে তোমায় পাবো কি করে? ঠিক আছে, তুমি যখন ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাকে আমি একটি সুযোগ দিলাম, তুমি কুকুর হবে, তবে অন্য জায়গার কুকুর আলাদা, আর তুমি নবদ্বীপে গিয়ে জন্ম নেবে। নবদ্বীপে কুকুর হয়ে জন্ম নেবে, আমি যখন নিমাই হয়ে জন্ম নেব, খেলার ছলে তোমাকে আমি কোলে নেব, সেদিন তোমার কুকুর জন্ম উদ্ধার হবে। এগো তুমি কাঙাল দেশে দিদি দিদি ঘুরে বেড়াও। দাদু এই সেই কুকুর। দাদু বললেন, নিমাই তুই এসব জানিস? জানি দাদু, এই জন্য থেকে বেছে আনলাম। বলে তাহলে কি করব দাদু? ওরে এই কথাটা তুই তো বলতে পারতিস না দাদু, এ সবাই বুঝবে না, তাই তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে জানালাম। এখন একে আমি উদ্ধার করি, একে আমি কোলে করে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করব। গঙ্গায় নিক্ষেপ করলে কুকুর দেহ বিলীন হবে, আরও স্বরূপ দেহে আমার বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করবে। এতে করে আজ এই পর্যন্ত মিলন রাখলাম। আপনারা সবাই মহাপ্রভুর কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন আসি, নতুন করে আস্বাদন হবে।